আমার তো সালাম দেখ কেন জানাতে দে। থুকু আসসালামু আলাইকুম ভাইজান। কি ব্যাপার উর্মি, কই যেতেছস? আর কোয়েন না ভাইজান, একটা বলদ জামাই লাগে বিয়া দিছে, আর খুঁজতে যাইতাছি। সেই সকালে বেরিয়েছে, আজ পর্যন্ত ঘরে যাই নাই। আরে বুঝলাম তোর জামাই বলত, তার মানে এই না যে তুই এরকম ভাবে ঢ্যাং ঢ্যাং করে বাইরে বাইরে ঘুরে বেড়াবি। শোন, বাইরে বাইরে এইভাবে ঘুরে বেড়াইতে হয় না। আর শোন, সবসময় পর্দা করে চলবি। এই মাথা কাপড় দে, তাড়াতাড়ি মাথা কাপড় দে, গুনাহ হয়ে যাবে তো। থুকু ভাইজান, একটু ভুল হয়ে গেছে। আরে আমার বোন হয়ে তুই এত বড় ভুল কেমনে করস? ভাইজান কি আপনি তো গুনার কথা কইলেন, কিন্তু আপনারা তো সিগারেট দেন। সিগারেট? কই সিগারেট? ও এই সিগারেট হইছে কি, ওই যে আমি রাস্তাতে যাইতেছিলাম, ওখানে এক পোলায় সিগারেট টানতেছিল, আমারে দেখা সিগারেটটা এমনি করে তাড়াতাড়ি করে টান দিয়ে ঠাস করে ফালাই দিতে দৌড় দিছে। তাই আমি কুইটা নিয়ে আইছি যে এটা ধরে কথা ফালাই দিমু। তাহলে আপনি সিগারেট খাইলেন যে? আমি খাই নাই তো। আরে এটা অভিনয় করে দেখাইলাম যে এরকম ভাবে টানতেছিল। তা না হয় বুঝলাম, আপনি অভিনয় করে দেখাইলেন, কিন্তু ফালাইনের অভিনয়টা তো করে দেখাইলেন না। ফালানের অভিনয় না, এনে ফালালে যদি আরেক পোলায় কুইটা নিয়ে আবার খায় তাহলে তার গুণ হইব না। যার কারণে আমি নিয়ে যাইতেছি দূরে কোনো জায়গায় ফালাই দিমু বা পানির মধ্যে ফালাই দিমু। ও তা না হয় বুঝলাম, কিন্তু ভাইজান একটা কথা। কি কথা? ওই যে মাদ্রাসার বড় হুজুর আছে না, হ্যাঁ কইতাছে আপনি নাকি খারাপ বজ্জাত, আর তাছাড়া গ্রামের অনেক লোকেই কইছে যে আপনি নাকি ভণ্ড, অনেক খারাপ খারাপ কাজ করেন। শোন, ওই হুজুর আমার আর সহ্য করতে পারে না, আমার দেখে চলে। আর ওই চাকরিটা তো আমি চাইছিলাম, কিন্তু এলাকার মানুষ আমার মর্যাদাটা বুঝলো না। শোন, আর বড় হুজুর কারে কইতেছস? হ্যাঁ, আমার থেকে বড় হুজুর এই 2-4 তল্লাটা আছে নাকি? আমি সবচেয়ে বড় হুজুর, কিন্তু এলাকার মানুষ আমার মর্যাদা বুঝলো না। একদিন ঠিকই বুঝবো, বুঝছস? তার মানে আপনি কি কইতেছেন আপনি কি খারাপ না? না, খারাপ হবো কেন? আমি সবচেয়ে ভালো, ঠিক আছে? মানুষ আমার নামে শুধু শুধু বদনাম রড়ায়। ভাইজান যাহা রটে তাহা কিছু না কিছু বটে, বুঝতে পারছেন? কি কইলি? কি কইলি তুই? তুই আমার নিজের আপন মায়ের পেটের বোন হয়ে তুই আমার নামে এইসব কথা কস? তুই কি আমার বোন নাকি আমার শত্রু? যা, জেনে যেতেছিলেন, যা। যাইতেছে ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, আমার নিজের মায়ের পেটের বোনই যদি এই কথা কয় তাহলে মাইসে কব না কে? আচ্ছা, যাই হোক, মানুষজন খেলে আমার নামে বদনাম রড়াইতেছে। এই বদনাম তো একদিন দেহামুনি, আর হুজুর তোমারও বামুনি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমি সালাম দিই নাই। কি সালাম দেন নাই? আমি ভাবছি আপনি আমার সালাম দিচ্ছেন, তাই তো ওয়ালাইকুম আসসালাম করলাম। আমি ভাবলাম যে আপনি মনে মনে দিচ্ছেন বা একটু আস্তে আস্তে দিচ্ছেন। শুনেন, জোরে সালাম দেওয়া ভালো, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, তা এখন আপনি যাচ্ছেন কোথায় হুজুর? আপনি করে হুজুরের কাছে যাইতেছি। হে নাকি আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেড়াইতেছে, তাই তার কাছে জিজ্ঞাসা করতে যাইতেছে আমি এমন কোন দোষটা করলাম যার কারণে আমার নামে মানুষের কাছে বদনাম রটায়। তা আপনি কই যান? আমি আসরের আজান দিতে যাচ্ছি। তো ও। যাবেন না নামাজ পড়তে? আরে নামাজ পড়তে তো যাবো, এখন তো আসরের আজান। আসরের আজানে আর কিছুক্ষণ সময় থাকে, তারপরে নামাজ পড়ুম, ঠিক আছে? মাগরিবের নামাজ যায় তাড়াতাড়ি যাইতে হয়, এটা জানেন না? যান। এইসব মানুষ একবারে এলেম বলতেই নাই। হ্যাঁ, আসরের নামাজ কখন পড়তে হয় তাও জানে না। আসরের নামাজ কি সাথে সাথে যেতে হয়? যাই হোক, আয় রে, আমার সিগারেটটা, এত দামের সিগারেটটা শেষ হয়ে গেল রে। না, এইসব মানুষের সাথে কথা কইতে কইতে তো আমার সময়টা নষ্ট হয়ে গেল। যাই আজকে হুজুরের কাছে আগে। ঘটনা কি? হুজুরের ঘরে মেয়ে? এক মিনিট, মেয়েটারে জানি কেমনে চিনা চিনা লাগতেছে। মেয়েটারে কোথায় যেন দেখছি, আরেকবার ভালো করে দেখে লই। যাও, তুমি গোসল করে আসো, আমি উজু করে আসি। ঠিক আছে হুজুর। হায় হায়, এটা তো ওই মেয়েটাই গত সপ্তাহে ওই পশ্চিম পাড়ায় একটা পতিতা মেয়ে ধরা পড়ছিল, তার জুতাতে বাইরে ছিল। হ হ হ,
এই পতিতা মাইয়াই হুজুরের ঘরে পতিতা না, ব্যাপারটা তো এলাকার মানুষের জানাইতে হয়। আমি এখনই যাই, তুই জানাই আহি। উর্মি, উর্মি, আয় উর্মি, আর তাড়াতাড়ি আয়। আরে ভাইজান আপনি আপনার তো দাওয়াত দেই নাই। আর আমার দাওয়াত দিতে হইব না। শোন, আমি তোর বড় ভাই, আমার নামে তো খুব খারাপ খারাপ কথা বলি, পচা পচা কথা বলি, আমার তোরা বিশ্বাস করস না, ঠিক আছে? আমি নাকি অনেক খারাপ। একটা বিশাল খবর আছে, বিশাল খবর। এই খবরটা তোর নিজ দায়িত্বে এই এলাকার সবার ঘরে ঘরে ছড়াই দিতে হইব। তুই তো আবার এই কাজ ভালো পারস। তা পারি, কিন্তু খবরটা কি? খবরটা খবরটা তোরে কমু নাকি তোর জামাই রে কমু? তোর জামাই রে কই, তোর জামাই ডাক দে। হুনছো কি কই? এদিকে আসো ভাইজান আইছে, কিন্তু ও তো বলো। আরে বলো দেখে তো ওর কথা মানুষ বিশ্বাস করবো বেশি, বুঝছ নাই? সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। শোনো, একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তোমার পালন করতে হবে। দায়িত্ব হইতেছে গিয়া, আমি এখন একটু আগে এই যে হুজুর আছে না, তোমরা যারা বড় হুজুর কও, আসলে তো বড় হুজুর আমি। হ্যাঁ, এই হুজুরের ঘরে দেখাইলাম, তুই ভালো করে হুন, মনোযোগ দে হুন। হুজুরের ঘরে দেখাইলাম এক পতিতা মহিলা, এটারে হুজুর ঘরে তুলছে। ও কি ভাইজান? হ, আর এই খবরটা এলাকার বেকার জানার দরকার না? মিটার টাকা তোমার। দেখছস, দেখছস বলদটা কয় কি? হ্যাঁ, আমি নাকি মিছা কথা কই? তুমি চুপ থাকো। আমার ভাইজান মিছা কথা কয়? হ্যাঁ, আমার ভাইজান খুবই ভালো, সর্বদা সত্যি কথা কয়। ভাইজান ওর কথা কিছু মনে কর না, ও দেখো বলো। শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ। ও তো বলো ওই সমস্ত কাজ করতে পারবে না। তুমি এক কাজ করো, আমারে নিয়ে চলো, আমি আমার নিজ দায়িত্বে গ্রামের সবাই প্রচার কইরা দিব, বুঝছো? আমি খুব ভালো করে প্রচার করবো, যাতে মানুষ আমার কথা বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, প্রচার যখন করবি একটু পর্দার সহিত করিস, বেপর্দা হয়ে প্রচার করা যাবে না, বুঝছস? বুঝছি, যাতে মানুষে বিশ্বাস করে না। হ্যাঁ। ভাইজান তুমি আসলে একটা শয়তান। কি করলি তুই? ঠিক কথা। না মানে ও খুব ভালো মাথায় বুদ্ধি, এই কথাই কইছি। আচ্ছা ঠিক আছে, এখন সময় নষ্ট করার সময় নাই। আরে হুজুরের ঘরের ভিতরে পতিতা রয়েছে, তাড়াতাড়ি চল যাই, খবরটা দেওয়ার লাগবে, গরম খবর তো। বলো, কিন্তু বলো তো কি করবো? আরে বরফটা বাড়তি থাক, নইলে আবার কোন ঝামেলা করবো। না ভাইজান, বাড়িতে রাখান যাইবো না, এরে নিয়ে যাই। এও তো বলো, এ যদি লগ লগ একটু হয়েও টানে, তাহলে মানুষ একটু বিশ্বাস করবে বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাস্তায় যাইতেছে তোরা ভালো করে বুঝাইস, উল্টা পাল্টা যেন না করে। তো বুঝো মানে আবার। আচ্ছা, এদিকে আসো। এই এই এই, কই যাও? চলো। দেখো মনে যখন তা, নাহলে কিন্তু মজিদ সাহেব! ও মজিদ সাহেব! বাড়িতে আছেন? এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ ভালো আছি কি মনে করিয়া একটা জরুরি সংবাদ দিতে এলাম। এই যে মুয়াজ্জিন সাহেব তো আমার মুখ থেকে কোনো কথা শুনলে বিশ্বাস করবো না, তাই আমার বোন আর বোনের জামাইরে নিয়ে আসছি, ওদের মুখ থেকে শুনেন কথা। ও কি কি কথা বলো। আসলে কি হয়েছে আপা, আপনি তো জানেনই আমি কখনো কোনো দিনও মিথ্যা কথা বলি না, আর মিথ্যা কথা পছন্দও করি না, আর কুটনামি স্বভাব আমার নাই। একদম নাই জানি। হ, তো হয়েছে কি, আমাকে যে মাদ্রাসার বড় হুজুর তার বিষয় নিয়ে একটা কথা বলতে কি কথা কো আপনারা তো তারে মানে কি মনে করেন আল্লাহ জানে, আপনারা তো তারে মাথায় কইরা নাচে, আসলে এটা ঠিক না। তার চরিত্র খুবই খারাপ, তার ঘরে পতিতা নিয়ে রাত কাটাইতেছে। বড় হুজুর এটা করতে পারে। এই তুমি চুপ করো। ও বড় হুজুর তা করতে পারে না, এ করতে পারে না, ও করতে পারে না, তার মানে কি তুমিও কি বড় হুজুরের সাথে হাত মিলাইছো ওই পতিতার সাথে নাকি? হ্যাঁ এই তুমি কি কথা বলছো, তুমি চিন্তা ভাবনা করে চুপ, বলছো। একদম চুপ, কোনো কথা বলবা না। এই তোমরা কি দেখছো নিজের চোখে? আরে আমি নিজের চোখে দেখে আসছি, দেখে আমার বোনের খবরটা দিছি, আর চিন্তা করলাম সবাই তো জানানো দরকার, বিশেষ গুরুত্বপূর্ণ খবর। খুব ভালো করছো, খুব ভালো করছো। শুনো, এই জন্যই তো আমি কই বিয়ের পরে থেকে দেখতেছি তুমি মজেমগিরি করো, সব মসজিদে মসজিদে আজান দিয়ে বেড়াও, কি লেগে তুমি নামাজ পড়াইতে পারো না, তোমার প্রমোশন হয় না। এবার বুঝলাম। শুনো, আমার 10 কথার এক কথা, ওই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, হ্যাঁ, ঠিক আছে? রাইট। আর হচ্ছে
ওই হুজুরের কাছে কোনো বাচ্চা কাচ্চা রে আর কোনো সময় কোরআন শরীফ পড়তে দেয়া যাবে না। চলো। সোজা সেরেব কথা, এই হুজুর রে আমাগো মাদ্রাসায় রাখা যাইব না, দরকার হয় আমার ভাইরে রাখেন, সে তো খুব ভালো মানুষ, হ্যাঁ। কত ভালো, সর্বদা সত্যি হ্যাঁ কথা বলে। জানি তো। আরে আমারে ওই হুজুর কি কয় জানো, ওই দিনকে হাইটে যাইতেছি মাথার কাপড় একটু পড়ে গেছে, আমারে দেখি কয় ছি 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 ছি, তবা তবা তবা, এত বয়স হয়ে গেছে মাথার কাপড় ফেলাই দিছে, কেমনে হাইটে যায় মজমের বউ। দেখছো ওই হুজুরের চরিত্রই তো খারাপ। একবারে ঠিক, আপনার কতই বা বয়স হইছে, তাই তো। মাথায় কাপড় একটু পড়তেই পারে, এখন পড়বে না তো কখন পড়বে? কি সত্যি এটা কথা। বুঝেন না, আপনার জামাইও বুঝেন, আপনার জামাই খুব পাজি, খালি একটা হুজুরের টান টানে, বুঝছেন? হ্যাঁ, ওই উচিত কথা বলি তো, এই, চুপ। আমি তো একটু পাচ্ছি। তুমি চুপ করো। কেন চুপ থাকবো? হ্যাঁ, হুজুরের নামে এত কিছু কইতেছো, আমি চুপ থাকবো? আচ্ছা। ওই হুজুরের ঘরে পতিত যাইতেই পারে। বুঝতে পারছি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখন আমি সময় নষ্ট না করে আমার লোকে চলেন, তাড়াতাড়ি চলেন, হুজুরের বাড়িতে যান, নিজের চোখে দেখবেন, তারপর প্রমাণ পাবেন। চলেন আমার লোকে। আর যদি প্রমাণ না দেখাইতে পারো, আরে তুমি চলো তো। চলেন তো আগে, চলেন। চলেন। আহেন আমার লোকে, আহেন। আহেন। এই তো দেখেন দরজা দেখছেন, দরজা চাপাই না, নিশ্চয় ভিতরে কোন কাম চলতেছে। একেবারে সত্যি কথা। আরে চুপ থাকো তুমি। উনার মনের ভিতরে খালি এইগুলা পাটকায়। আগে দেখি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে যান, আপনি যান, আপনি তো প্রিয় মানুষ। বেশি কথা। আরে এই লোকের সাথে আমি পারলাম না তো, এত বছর ধরে সংসার করলাম, বুঝাইতে পারলাম না। উচিতে দেখেন মুখটা কেমন হয়ে গেছে, পাইতাছে, দেখছেন নিজের চোখে। এখন কয়, কি হলো? থামেন, থামেন, থামেন। আছে দুইজনে একসাথে আছে। হ্যাঁ, ওই ছিল না দুজনে একসাথে আছে, হ্যাঁ। হাতে হাতে ধরা। হ্যাঁ। নামাজ পড়তেছে দুইজনে একসাথে। হ্যাঁ? এইটা দেখছি আমি, আমার নিজ চোখে দেখছি। দুইজনে আল্লাহর ইবাদত করতেছে। বুঝছি, আপনি হুজুরের পক্ষে কথা কইতেছেন। এই জামাই তুমি যাচ্ছে, জানা দেখাও, যাও। যাও। যাও, যারে ডাইকা নিয়ে আও। ধরে নিয়ে আসো। ভালো করে দেখবা। নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, এর উচিত বিচার করতে হবে। এটা আসসালামু লাগবে তো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আমরা আসছি আজকে আপনার হাতে নাতে মুখোশ খোলার জন্য। মুখোশ মানে? কি জিগান জিগান। হুজুর, এই যে একটা মাইয়া মানুষ, এই মাইয়া মানুষ নিয়ে এই সময়ে আপনি ঘরের ভিতরে কি করতেছিলেন, এটা আমার একটু কন্ত দিই। ঘরে ধরছে না, ধরছে না। হ্যাঁ শুনেন, আপনার সব কাজ সাথে আমরা বুঝতে ফেলাইছি, আপনি আমার নামে বদনাম করেন, সেটা নয় মাইনে নিলাম, কিন্তু আমরা এলাকার মানুষ হয়ে এই সমস্ত আকাম কুকাম তো মাইনে নিতে পারি না। শুনেন মাওলানা সাহেব, ইসলামে একটা ইয়া আছে, সত্য না জেনে কাউকে অপবাদ দিতে হয় না। সত্যটা আগে জানবেন, আগে সত্যটা যাচাই করবেন। শুনেন, আপনি কথা কম কন, ওই যে আজান দিছে, আজানের সময় মিথ্যা কথা কইেন না। হ্যাঁ, আর সত্য আর কি জানো, নিজের চোখ খেতে দেখছি, এটার থেকে সত্য কি হইতে পারে? হ্যাঁ, কথা তো ওইটাই। চোখে কি দেখছেন আপনারা? কন্ত কি দেখছেন চোখে? চোখে দেখছি একটা বেগানা মহিলা, তা আবার ভালো মহিলা না। খারাপ খারাপ। হ্যাঁ, একটা ব্যবসা মহিলা নিয়ে আপনার ঘরের ভিতরে কি করতেছিলেন? আস্তাগফিরুল্লাহ। শুনেন, সত্য ঘটনা আমি আপনার ঘরে কই, সত্য ঘটনা শোনার পরে তারপরে যা কন কয়েন আমারে। এই মেয়েটা একটা সময় খারাপ কাম করত, এই মেয়েটা পতিতা ছিল। হ্যাঁ, ওইটা আমরা জানি। হ্যাঁ। তারপর আর ঘটনা কর। তারপরে আমাকে মাদুর সাহেব, তার তো কোনো মেয়ে নাই, তার একটা মেয়ে পালার শখ হয়েছে, এই মেয়েটারে নিয়ে আইছে সেখান থেকে। তার তো 3টা ছেলে, তাই নিয়ে আইছে। এখন সে তো খারাপ মেয়ে, তার ঘরে নিতে পারে না। এখন সে মেয়েটা আমার কাছে দিয়ে গেছে, আমি যেন তোবা পড়ায়া, তার তোবা তিল্লা পড়ায়া যেন তারা ইয়া করি, সে ঘরে নিয়ে যাবো। সে আমার কাছে দিয়া তার বাসায় কাছে তার বললো আলোচনা করতে, আর সে নিয়ে যাইবো। এই হচ্ছে মূল ঘটনা। দেখছেন, হাতে নাতে ধরা খায়া নগদ নগদ কাহিনী বানায় হালাইছে। মিথ্যা নতুন কথা, কাহিনী। মিথ্যা কথা, আপনি বিশ্বাস করছেন করি মিথ্যা না। কথা। মাওলানা সাহেব,
আপনি একজন হুজুর মানুষ, কিতাব পড়ছেন, কোরআন পড়ছেন, আপনি ইসলামের সবকিছু জানেন। আমি কিন্তু আপনার উপরে কোনো ইয়া দিতেছে না। আপনার যদি সন্দেহ হয় আপনি মাদ্রাসা সাহেব ডেকে নেন, তারপরে ঘটনা ইয়া হন, যাচাই বাছাই করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন মাদ্রাসাটা টাকা এনেতেছি, তারপরে বিষয়টা দেখতেছি। জামাই তুমি এক কাম করো, তাড়াতাড়ি দৌড় দেন মাদ্রাসার বাসায় যাবা, যাইয়া হ্যাঁ ডেকে নিয়ে আবা, হ্যাঁ সামনে প্রমাণ হয়ে যাবো। যাও। আমি সোহেল, একটু বাইরে আসেন। সোহেল, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। কোনো সমস্যা? সমস্যা মাতব্বর সাহেব, বড় হুজুরের ঘরে তো একটা পতিতা পাওয়া গেছে। হ্যাঁ, কি কষ্ট না? আরে পতিতা না, ওর তো বড় হুজুরের ঘরে আমি মেয়েটারে দিয়ে এলাম। কি কর? হ্যাঁ, আমি মেয়েটারে দিয়ে এলাম আর বইলা এলাম বড় হুজুরে যে হুজুর ও খারাপ আছিল, ওরে ভালো করার ব্যবস্থা করে, ওর ভিতরে ইসলামের ভয় ঢুকা, হ্যাঁ ওরে তওবা করা। আমি এখন যাবো কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবো। আমিও বিশ্বাস করি নাই মাতব্বর সাহেব কথাটা হই না। আপনি একটু শিগগিরই চলেন আমার লগে। আচ্ছা লগে যাই। চলেন। এইটাই বলছে। কি ব্যাপার আপনারা এখানে কেন? এই দাম করে হুজুর, মানে আপনারা সবাই মিলে যারা বড় হুজুর কন, এই হুজুরের কুকীর্তি ধরার লিগে এখানে জমায়ে। মাদ্রাসা সাহেব, আপনি আসল ঘটনা এখন সবারই খুইলা কন। আচ্ছা আপনারা যাইছেন কি কি কুকীর্তি ধরলেন তা করে? আশ্চর্য বিষয়, হুজুরের ঘরে একটা বেগানা মাইয়া, তাও আবার একটা খারাপ মহিলা। বড় ভাই আপনি রাহেন। মহাদিন সাহেব আপনি কি দেখছেন? আপনি মিশা কথা বলছেন, আসল ঘটনা আমি জানি। হ্যাঁ কোন দেখি? আমি প্রথমে ঘরের ভিতরে দেখলাম দুজনে নামাজ পড়ছে। পরে আমার কথা বিশ্বাস করে নাই, ওকে পাঠাইছে, ও এসেছেন তিনি দেখে চলে আসছে। এবার শুনছেন আপনি? আমি বলি ঘটনা এবার, এই মেয়েটা খারাপ ছিল, এখন খারাপ নাই। ও যখন আজকে বিকাল বেলা খারাপ কাজ করতে গিয়া এলাকার লোকদের হাতে ধরা পড়ছে, ওই লোকরা তারে মাইর শুরু করছে। আমি দেখলাম, চিন্তা করে যে মেয়েটা তো মেয়েটা হলাইবো, ওই মেয়েটাকে আমি সাথে করে নিয়ে এলাম। ও রাস্তার মধ্যে আইতেই যে আমার সব ঘটনা খুলে বললো। আমি চিন্তা করলাম যে আমার ঘরে তো আল্লাহ 3টা পোলা দিছে, মাইয়া তো দেয় নাই, যা এই মেয়েটারে আমি নিজের মাইয়া বানা রাখবো। এই আইনা বড় হুজুরের কাছে দিয়ে গেলাম যে হুজুর এইভাবে তো আমার ঘরে নেওয়া যায় না, পরে ইসলামী তালিম শিখায়া তওবা করায়া, হ্যাঁ মুসলমান পাক্কা মুসলমান বানায়া আমার ঘরে দেন। হ্যাঁ এখন সোহেল যদি আমার না কইতো ঘটনাটা, আপনারা তো পুরা উল্লা ভালাইতেন, সারা গ্রামটা তো তন্ন তন্ন করে ভালাইতেন। মাওলানা সাহেব বুঝছেন এবার ঘটনা? আসলে একটা মানুষের সম্পর্কে না যায় না, না বুঝা, না দেখা মিথ্যা অপবাদ দিতে হয় না। আপনি তো ভালো না মানুষ, আপনি মিথ্যা অপবাদ কেন দেন? আমি আসলে বুঝলাম না আপনি আসলে কি চান। আপনি কি আমার ক্ষমা নাকি? ভাইজান, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো না। তোমার আগে সবকিছু যাই না, তারপরে এরকম একটা কথা বলা উচিত ছিল। আসলে মানুষ ঠিকই বলে আমি একজন খারাপ হুজুর। এই যে মাদ্রাসা সাহেব যদি এখন না হয়তো, তাহলে আপনারা আমার কি করতেন? আমার মানিজ্য তো কিচ্ছু থাকতো না, সব ধুলা মিঠাই দিতেন। হ্যাঁ, আপনি একটা হুজুর মানুষ, আমি আপনার কাছে আশা করি নাই। আপনি এটা কি করলেন? তাইলে আমি যে ওই জানলা দিয়ে শুনলাম হুজুরে কইতাছে যাও তুমি গোসল কইরা হও, আমি উজু কইরা আহি। মাওলানা সাহেব আপনি তো জানেন তোবা করানোর আগে তারে গোসল করাইতে হয়, উজু করাইতে হয়। আমি সেটা বলছি। ও এই কথা কইছিলেন? এখনো আরেকটা কথা তোমার কই, যে অনেকটা মানুষ আছে না যে চোখে দেখে সত্য ঘটনা, কিন্তু আসলে ওটি মিথ্যা হয়ে যায়। চোখের দেখাও মানুষের অনেক সময় মিথ্যা হয়ে যায়। ও তাইলে এই বিষয় আসলে আমি বুঝবার পারছি। আমি আসলে হুজুরে ভুল বুঝছিলাম। বিভিন্ন মানুষ নানান ধরনের কথা আমার কানে কইছে, হুজুর নাকি আমার নামে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা কয়, যার কারণে হুজুরের প্রতি আমার একটা রাগ আছিল। আর যখন হুজুরের বাড়ির পাশে যাইতেছিলাম, তখন জানলা দিয়ে এইসব কথা শুনে আমার মাথায় শয়তান ভর করছিল, আর হুজুরকে খারাপ মনে করছিলাম। আসলে সবকিছু পরিপূর্ণ ভাবে না যায় না, কারো সম্পর্কে এই ধরনের অপবাদ দেওয়া ছোট্ট পরিমাণ গুনাহের কাজ, সেগুলো তো আমি নিজেও করছি, আমি নিজেও জানি। আমিও সম্পূর্ণ ভুলে বুঝতে পারছি। হুজুর আসলে আমি আপনার কাছে অনেক বড় অপরাধী। আপনি আমার মুরব্বী এবং আপনি আমার থেকে অনেক সিনিয়র। মাফ করে দেন হুজুর। আপনি যদি মাফ না করেন তাহলে স্বয়ং আল্লাহ তাআলাও তো মাফ করবো না। আপনি আমার ভাই, আপনি আমার ভাই। যাক, মসজিদে আজান দিচ্ছে, চলেন দুই ভাই মিলে একসাথে নামাজটা পড়ি, আদায় করি নামাজটা। হ্যাঁ জি হুজুর, চলেন। আসেন। মসজিদ সব চলেন। আমি বাড়ি গেলাম।
চল মা, তাহলে আমার বাসা যাই। সন্ধ্যা তো লাগে আসলো, মোল্লা বাড়িতে তো রানী এখনো যায় নাই। রানী, ও মা রানী, এদিকে আয়। কি হয়েছে? মারে, সন্ধ্যা হয়ে গেছে, তুই মোল্লা বাড়িতে কাজে যাবি না? মোল্লার পোলার বউ ভালো না, তোর আবার বকাবকি করবো। কিন্তু মা, আমার তো আর একটু পড়া বাকি আছে। মারে, গরিব মানুষের পড়া, তুই ওই বাড়ি থেকে কাম শেষ করে আসা, পড়াটা শেষ করিস যা। মা, সবাই আমার চাকরানি কয়, কলেজে গেল বান্ধবীরাও চাকরানি কয়। মারে, ওরা না কয় এখানে, ওরা বড় লোকের পোলাপান, আর তুই তো কপালে সুখ নিয়ে জন্ম নিস নাই। তুই চাকরানিগিরি কইরাই তোর লেখাপড়া করুন লাগবো রে মা, মন খারাপ করিস না। মা, আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। মারে, তুই কথাটা ঠিকই কইছস, আসলে আমার কপালে তো সুখ নাই। যদি সুখই থাকতো তাইলে এই অল্প বয়সে আমিও বিধবা হইতাম না, আর তুইও বাপর আদরের থেকে বঞ্চিত হইতি না। আচ্ছা মা, আমার বাবা কেমনে মারা গেল? মারে, সে অনেক কয়দিন আগের কথা, তুই তো 7 মাসের পেটে আছিলি। তোর বাপ সকালবেলা ভালো মানুষ খাওয়া দাওয়া করে মাঠে গেল কাম করতে, সেই মানুষের জীবিত ফিরে আইলো না, ওই বাস পড়ে মাঠেই মরেছিল। পরে মানুষজন তারে বাড়িতে পড়া লাশ নিয়ে এলো। আচ্ছা মা, বজ্রপাত কেন হয়? মারে, মানুষের মুখে শুনছি গাছপালা যদি বেশি থাকে তাইলে নাকি বজ্রপাত হইতো না, খুব কম হইতো। কিন্তু এখন যে যুগ আইছে, গাছপালা মানুষ কাইটা খাট পালঙ্ক বানাইতেছে, ইটের ভাটা জ্বালাইতেছে, এর লেগা আকাশে এত বজ্রপাত হয় রে মা। এজন্যই বুঝি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা গাছ কাটলে 5টা গাছ রোপণ করতে। ও মনে হয়, আমি তো টিভি মিবি দেখি না, জানিও না। মারে, সন্ধ্যা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি মোল্লা বাড়ি কামে যা। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। আচ্ছা, মানে তাড়াতাড়ি ফিরে আসিস। দেখছো ঘর দুয়ারের কি অবস্থা? বাড়িতে তো চাকরানি রাখি নাই, রাখছি রাজরানী। ম্যাডাম আসবে, তারপরে কাজ কাম করবে, মন চাইলে করবে না, মন চাইলে করবে না, সময় মতন আসবে, তার ইচ্ছা মতন যাবে। হ্যাঁ, আমি এই বাড়ির কাজের লোক, আমি কি এই কাজ কাম করবো? হ্যাঁ, আজকে আসুক। কার সাথে এরকম চিল্লাচ্ছ? কার সাথে আবার কথা কইবো? নিজের সাথে নিজে কথা কই। ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নিজের সাথে নিজে কেউ কথা বলে? পাগল হমু না, পাগল তো হইতেই হইবে। তোমরা এক একজনে এক এক কীর্তি করে বেড়াও। ভাবি, তুমি কি বলতে যাচ্ছ? তোমার কথা আসলেই কিছু বুঝতে পারছি না। তোমাকে পাবনায় ভর্তি করাতে হবে, বুঝতে পেরেছি। কি? তার মানে কি বলতে চাও? আমি কি পাগল? হ্যাঁ, আমার পাবনা পাঠাবো? পাগল না হলে কেউ নিজে নিজে কথা বলে? আর কার সাথে চিল্লাচ্ছিল? এখানে তো কেউ নেই। সিলেক্ট চাইছে নবাব জাদি রাখছি না একটা চাকরানির বাচ্চা, চাকরানি রে। হ্যাঁ, এখন পর্যন্ত আসে নাই, সন্ধ্যা হয়ে গেছে। এই যে উঠান, এগুলা কে ঝাড়ু দেবে? হ্যাঁ, আমি ঝাড়ু দেব? ভাবি, এভাবে কারো সম্পর্কে বলতে হয় না। আর তাছাড়া বাড়ির কাজ একদিন তুমি করলে কি আসে যায় বলো? এই, তুমি এগুলো কি কথা বলতেছো? হ্যাঁ, আমি হইলাম এই মোল্লা বাড়ির বড় বউ, আমি এই উঠান ঝাড়ু দেবো? হ্যাঁ, আমি উঠান ঝাড়ু দেবো? তাহলে চাকরানি রাখছি কিসের জন্য? হ্যাঁ, দেখো ভাবি, বাড়ির কাজ করা বাড়ির বউদেরই দায়িত্ব, ঠিক আছে? আর বাড়ির কাজ করলে কারো মান সম্মান যায় না, বুঝতে পেরেছো? ওমা ওমা ওমা, আমার দেওর দিয়ে আবার চাকরানি টান টানতেছে, ঘটনাটা কি? হ্যাঁ, কোন সুরিত পিরিত আছে তার সাথে? আরে না না ভাবি, তুমি উল্টাপাল্টা বুঝছো কেন? আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি কাজ করো তাতে কি তোমার মান সম্মান যাবে? এটা তোমার বাড়ি না? হ্যাঁ, বুঝি বুঝি, ডাল মে কুছ কালা হে। হ্যাঁ, ডাল মে কুছ কালা হে। তোমরা মেয়েরা আসলে অনেক বেশি বুঝছো। যাক, তোমাদের সাথে কথা বলে লাভ নেই, যাই আমি। হ্যাঁ, আমরা মেয়েরা একটু উচিত কথা বলি তো, তাই আমাকে অনেক সমস্যা, তাই না? এই যে লাখ সাহেবের বেটি, আপনার এখন আসার সময় হলো? হ্যাঁ ভাবি, আমার একটু পড়তে বসছিলাম তো, এজন্য একটু লেট হয়ে গেছে। কি পড়তে
স্বপ্ন যে আমি অনেক বড় একজন পুলিশ অফিসার হব। স্বপ্ন? গরিবের মেয়ের আবার স্বপ্ন? ঠিক মতন ভাত খাইতে পারে না, আবার স্বপ্ন দেখা বসে রয়েছে পুলিশ অফিসার হইবে। হ্যাঁ, পুলিশ অফিসার হইবেন ঠিক আছে, আপনি আমার বাড়ির কাজ কাম তো আগে করবেন। হ্যাঁ, মাইনে নেওয়ার সময় ঠিকই তো আগে এসে মাইনে নেস, তখন তার কষ্ট না যে একদিন পরে দিয়েন মাইনে। ফকিন্নির বেটি। দেখেন ভাবি, আমারে যা বলেন বলেন, কিন্তু আমার মা বাবা তুলে আমাকে কোনো গালি দিবেন না। কি হইছে? এই কি কইলি? তোর মা বাবা তুই না যদি গলি দেয় তুই কি করবি? হ্যাঁ, আমার বাড়িতে কাজ কইরা চলস, আমার মুখে আহা, কাজের মেয়ে যদি পাড়া দুই একজন লোকজন দেখে তোমারে খারাপ বলবে। সি সি সি, আহা, কাজের মেয়ে কেউ মারে? এই মারমু তো কি করমু? তারা সালাম দেব? হ্যাঁ, এই মাত্র এলো কাজে, এই বাড়ির যে কত কাজ পড়ে রয়েছে এগুলো কে করবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোন, ঘরে অনেক কাজকর্ম পড়ে রয়েছে, ওইগুলো যা কর। আমার সাথে আয়। এইখানে তো একটা কোনো সমস্যা হবে। এই 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 আচ্ছা, এই স্বভাব খারাপ হইছে? হ্যাঁ, চরিত্র খারাপ হইছে? হ্যাঁ, তারে কাজ দেখাই দিতে আছেন, কাজ দেখানোর জন্য আমি নাই। আরে বাবারে, আমি তোমার একটা কথা বলি, তুমি তো একটা বোকা। দুইজনে মিলে যদি মনে করো নির্যাতন করি, মারামারি করি, মানুষজন খারাপ করবো, তখন পুলিশের একটা ঝামেলায় পড়ে যাবো। এই জন্য আমি একটু সান্ত্বনা দিতেছিলাম, বুঝলেন না? এই এত সান্ত্বনা দিতে কইছে কে? হ্যাঁ, এই জন্যই জুয়ান মাইয়া ছাড় কাজে রাখতে নাই। আমি যখন আঙ্গুরের মায়ের কাজে রাখছিলাম তখন কি কইছিলেন? সে মুরব্বি, ঠিক মতন কাজ কাম করতে পারে না। হ্যাঁ, শিক্ষিত কাজের মেয়ে আছেন। হ্যাঁ, হাত পাও যাতে টিপতে পারেন। হ্যাঁ, এত হাত পা টিপা সব। এই ধরো নাও আমার হাত টেপো, টেপো টেপো, নরম আছে, টেপো টিপে দেখো দেখো। আরে বাবারে, তুমি যেভাবে চিল্লাপাল্লা করতেছো, তোমার গলার সাউন্ডে পাড়া লোকজন বুঝে যাচ্ছে যে তুমি কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করো, নির্যাতন করো, মারধর করো। মোল্লা বাড়ির বোর গলা সবসময় ছোট থাকতে হয়, বড় হলে বের একটা সমস্যা না? সমস্যা? হ্যাঁ, আমি যদি গলা বড় করে কথা কই তাহলে এইটা সমস্যা, আর আপনি যে কাজের মেয়ে হাত ধরে টানাটানি করতেছেন এইটা সমস্যা না, তাই না? আরে বাবারে, আমি কই হাত ধরে টানাটানি করতেছি? তুমি ওরে মারতেছো, আমি ওরে বুঝাইতেছি, সান্ত্বনা দিতেছি। এতে কি টানাটানি হয় নাকি? হ্যাঁ? চুপ থাকো, তোমার চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। তোমার চরিত্র যেমন খারাপ, তোমার ভাইটার চরিত্র ঠিক ওই রকমই হয়েছে। এই দেখো, মোল্লা বাড়ির একটা মান সম্মান আছে, মোল্লা বাড়ির দুই ছেলের একটা মান সম্মান আছে। তুমি বাড়ির বউ হয়ে যদি এইভাবে ছাগলের মতো মাইকের মতো চিল্লাপালা করে যদি তাদের কানে দিয়ে দাও, তাহলে মান সম্মানটা যাই কই? হ্যাঁ, উমা মামা কয় কি আমি ছাগলের মতো চিল্লাচিল্লি করি? হ্যাঁ, আমি ছাগল? আমার ছাগল বুঝাইতে চাইতাছো? ধুর তুরি, তোমার সাথে যে কথাটা আমি জীবনে কোনোদিন পারি না, আজকে যে পাইরে উঠবো তা ভাবলাম কেমন? হ্যাঁ, যাও, যাও, যাও। এই চিল্লামু মানে এক লাখ চিল্লামু, এক লাখ চিল্লে মজা পাবো? আরে হনো, এই কি কইছিস? আরে 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 আরে, রাখো 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 রাখো, সরো সরো সরো। আরে ভাই কি করেন? তোমার এত সুন্দর নরম হাত দিয়ে তুমি এত ভারী কাজ করতেছো, এইটা কিন্তু আসলে ঠিক না। ছাড়েন ভাইয়া, আমার কাজ আমাকে করতে দেন, কারণ আমার কাজ যদি আমি না করি ভাবি দেখলে আবার আমাকে বকা দিবে। আহা, তোমার ভাবি তো এখানে নাই, তোমার ভাবি নামাজ পড়তেছে। শোনো, আমি বলি কি, মানে তুমি যদি একটু আমার কথা শোনো, মানে আমার কথা যদি একটু শোনো আর কি, তাহলে আপনার কি কথা? বুঝতেছো না? তুমি এই যে আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতেছো, তোমার রাত দিন পরিশ্রম করতে হইতেছে, তোমার কষ্ট হইতেছে, এই কষ্টগুলো তোমার করার লাগবে না। দিন শেষে, মাস শেষে তোমার বাড়িতে আমি নিজে গিয়ে তোমার বেতনটা রেখে আসবো, যদি একটু আমার কথাগুলো শোনো। আপনার কি কথা শুনবো আমি? আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, আর আপনি যা ভাবতেছেন সেটা কখনোই সম্ভব না। তুমি তো আমার ভুল বুঝতেছো, ভুল বুঝো না। এই যে তোমার ভাবি সারাদিন 24টা ঘন্টা আমার সাথে খ্যাটখ্যাট করে, যেগুলো আমার পছন্দ না, আর জানোই তো তার স্বভাবটা কেমন জানো। তাই বলছিলাম, মানে তুমি যদি আমার দ্বিতীয় স্ত্রী হও, তোমার রাত দিন 24 ঘন্টা কোনো পরিশ্রম করতে হবে না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে খাবা আর ঘুমাবা, খাবা জি, জি ভাইয়া। আর ঘুমাবা। আপনি এগুলো আর বলবেন না, ভাবি যদি কোন রকম শুনতে পায় তাহলে আমাকে মেরেই ফেলবে। আমি বুঝতে পারছি, আমার স্ত্রী আছে বলে তুমি আমার স্ত্রী হতে চাচ্ছ না। আচ্ছা, স্ত্রী হওয়ার কোনো দরকার নাই। তবে বলতেছিলাম কি, মনে করো যে 2-1টা দিন যদি আমাকে তুমি একটু বিশেষ ভাবে সময় দাও, তাইলে মনে করো যে আমার শান্তি লাগবে। কি, এই নরম হাত দিয়ে আমার একটু সময় দিবা না? হ্যাঁ, না ভাই, এটা কখনোই সম্ভব না।
আরে কি বলতেছো সম্ভব না মানে? ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, কি হচ্ছে এসব? তুমি ওর হাত ধরেছো কেন? হ্যাঁ, আরে কই না তো, ও এই যে বড় বালতি নিয়ে যাচ্ছিল, হাতটা একটু মস্কায় গেছে, তাই আমি হাতটা একটু মালিশ করে দিচ্ছি, তাই না? হয়েছে, থামো, হাত ছাড়া বলছি। তোমার আর মালিশ করতে হবে না, যাও তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, জানো তোমার ভাই আমাকে কি বলেছে? থাক, তোমার আর বলতে হবে না। একজন সুন্দরী চাকরানী বাড়িতে থাকলে মালিক কি বলতে পারে সেটা সম্পর্কে আমার ধারণা আছে, আর আমি আমার ভাইয়াকেও চিনি। যাই হোক, এর জন্য তোমাকে বলেছি রানী, তুমি আর এখানে কাজ করতে এসো না। কিন্তু আমি যদি কাজ না করি শাকিল, তাহলে আমার ফ্যামিলি, আমার মা অসুস্থ, তার ওষুধ, আমার পড়ালেখা কে চালাবে বলো? আমি তো তোমাকে বলেছি তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বাড়িতে বসে লেখাপড়ায় মনোযোগী হও, তোমার যত খরচ সবকিছু আমি দেব। না না শাকিল, ভালোবেসে ঋণী করেছো, করুণার পাত্রী করো না। বুঝেছি, তুমি চাকরানী হলেও তোমার আত্মসম্মান বোধ আছে, আর যার কারণে তোমাকে আমি এত ভালোবেসেছি। রানী, আমি আমি তোমাকে অর্থ দিয়ে না হলেও আমি তোমাকে সাহস দিয়ে তোমার তোমার সফলতার সঙ্গী হতে চাই। শাকিল, ভাবি আবার রেগে যাবে আমার প্রতি, আমাকে এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। মিরাজের বউ ঘরে আছো নাকি? ও মিরাজের বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আসি মেম্বার সাহেব, আপনি আমার বাড়িতে বিধবা কার্ড আসছে নাকি? হাসাইলা তুমি আমারে। আরে বিধবা ভাতা কার্ড দিয়া কি করবা? ওর চেয়ে বড় কার্ড আসতেছে। বড় কার্ড? হ্যাঁ। ওই যে শুনছিলাম প্রধানমন্ত্রী নাকি আমগো মতন গরিব করে বাড়ি ঘর দিতেছে, তাইলে সেই তাইতেছে। ওইটাও না, শুই না তো তোমার খুশিতে টকবক করতে থাকবা, বুঝছো? আবার কি মেম্বার সাহেব কোন না আপনি, আর এরকম কথা কই না। ও মাইয়া কই? মাইয়া ওই ঘরে বসে ডাক দাও, ওর পড়তেছে। সামনেই কই। দেখতেছি রানী, ও মা রানী, কি হয়েছে মা? একটু বাইরে আই তো মা, মেম্বার সাহেব তোরে ডাকতেছে। পড়তে বসছিল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো এখন আছেন? হ্যাঁ, এখন একটা বিরাট খুশির খবর নিয়ে আসলাম। তোমার মায়ের পা ধরে সালাম করো। ভালো। আরে বোকা মেয়ে, মা বাবাকে সালাম করতে কারণ লাগে না, কারণ হলো কি জানিস, মা বাবা হলো জাহেরি খোদা। থাক মা, থাক 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 থাক, বাইসে থাক মা। আরে না না না, থাক মা থাক। হ্যাঁ, এবার খুশির খবরটা দে। হ্যাঁ, তুই যে পুলিশ লাইনে পরীক্ষা দিলি, ঠিকই গেছিস তুই। মা, মা আমি পুলিশে গেছি মা। মা আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে মা। আমি শান্ত হ মা, শান্ত হ। ওই উপরে লাইন আছে না, গরিবের কষ্ট ওই উপরে লাইন দেখে রে মা। আল্লাহ তোর মুখ তুলে তাকাইছে, তুই মানুষের বাড়িতে চাকরানিগিরি কইরা, লেখাপড়া কইরা আজকে তুই পুলিশের চাকরি পাইছ। অনেক খুশি হয়েছি রে মা। মা, তাহলে তুমি কান্না করো কে? আজকে তো আমাদের খুশির দিন। বাহ, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তাহলে সে অনেক খুশি হইতো রে মা, অনেক খুশি হইতো। মিরাজের বউ, তোমারও কান্না দেখা আমারও চোখে পানি এসে পড়ছে। আচ্ছা যাকে শোন মা, ওই থানা থেকে আমার ফোন দিছিল আজকে, কালকে পুলিশ আসবে ভেরিফিকেশন করার জন্য। বাসায় থাকিস, কোথাও যাস না। আচ্ছা মিরাজের বউ, তাহলে যাই। মেম্বার সাহেব আইসে তো কষ্ট করে একটু চা বানাই দেই, চা খা। আরে চা মানে কি, আমার গ্রামের একটা মাইয়া পাস করছে, তো খুশিতে আমার বুকটা ভরে গেল। ও পাস করুক, পুলিশ হয়ে আসুক, তারপর মিষ্টি খাবো, মিষ্টি। তোমার দেখলাম, ভালো থাকিস, গেলাম। মারে চল ঘরে চল, কালকা থেকে আর তোরে ওই বাড়িতে চাকরানিগিরি করতে চাইতে হইব না। চল ঘরে চল মা। শুনছেন? এই শুনছেন?
এদিকে আসেন, আপনার স্বামীকে ডাকেন। আমার স্বামীকে ওগো শুনছো তোমার কে জানো ডাক পুলিশ ডাকতেছে। পুলিশ? কি ব্যাপার? আরে ও রানী না, আমাদের বাড়িতে বিগত 4 বছর যাবৎ কাজের মেয়ে ছিল, আর এখন পুলিশের বেশ ধরে আমাদের বাড়িতে আসছে, দেখছো? চুপ করেন। কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? আরে রানী ও কিনা আমাদের বাড়িতে চাকরানি ছিল যে, আর এখন সে পুলিশের বেশ ধরে আমাদের এখানে আসছে। রানী, তুমি তুমি পুলিশ হয়ে গেছো? হ্যাঁ শাকিল, তোমার উৎস আর আমার মায়ের দোয়া আজ আমি পুলিশ অফিসার। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে এইভাবে? তোমাদের বাড়িতে তোমার ভাইয়া আর ভাবিকে আমি অ্যারেস্ট করতে আসছি। কি বলছো তুমি এসব? কিন্তু কেন? আরে আমরা কি দোষ করছি? তোমার ভাবিকে গৃহকর্মী নির্যাতনে আর তোমার ভাইয়াকে যৌন হয়রানির অপরাধে আমি অ্যারেস্ট করতে আসছি। আরে আরে তুমি এসব কি বলতেছো? যখন তুমি আমাদের বাড়িতে কাজের মেয়ে ছিলে, কাজ করতে, তখন তোমার সাথে আমি ফাজলামি করছি, দুষ্টুমি করছি, আমি করতেই পারি, তাই না? থামেন, আপনাদের বাড়িতে আমি কেন কাজ করতাম জানেন? আজকের এই দিনটার জন্য। আমি চাকরানি কাজ করে নিজের পড়াশোনাও চালাতাম, আমার মাকেও আমি চালাতাম। কিন্তু আজকের এই পুলিশ অফিসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার ভাই শাকিলের। ওসব থাক। কেন থাকবে শাকিল? আমাকে বলতে দাও। জানেন ভাইয়া, শাকিল আমাকে কি বলতো? শাকিল আমাকে বলতো, আজকে রানী তুমি চাকরানি ঠিকই, কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখবি তুমি একদিন বড় অফিসার হবে। তাই শাকিলের অবদানে আজ আমি চাকরানি থেকে পুলিশ অফিসার। মা রানী, কি রে মা? মা, থাক থাক হয়েছে মা। তুই সরাসরি একদম থানায় থেকে এইভাবে ফিরে আইছস কেমনে মা? তুই বাড়িতে যাস নাই? মা, আমি অমানুষগুলোকে অ্যারেস্ট করার জন্য এখানে আসছি। সিসি মা, তুই এসব কি কইতেছস? তুই ভুলে যাস না যে তুই জাগরে বাড়িতে চাকরানির কাম কইরা আমারও চালাইছস, আবার তুই লেখাপড়া করে আজকে পুলিশ অফিসার হইছস, চাকরানির থেকে পুলিশ অফিসার হইছস। মারে, পিছনের কথা ভুলে গেলে চলবো না। আর এই যে শাকিল বাবাজির অবদানেই তুই আজকে চাকরানি থেকে পুলিশ অফিসার, তুই এগুলো ভুলে গেলে চলবো মা? রানী, তোমার কাছে একটা অনুরোধ। আসলে আমি জানি আমার ভাইয়া ভাবি ওরা অনেক বড় ভুল করেছে, কিন্তু তবুও ওদের পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। ওদেরকে মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। আপনাদের বাড়ির বউ হিসেবে যদি আমাকে মেনে নেন, তাহলে আমি মাফ করতে পারি। অসম্ভব। আরে একটাবার ভেবে দেখো, তার ব্যাকগ্রাউন্ডটা ভেবে দেখো, সে ছিল আমাদের বাড়ির চাকরানি, আর সে কিনা এই বাড়ির বউ হবে? ভাইয়া, একটা কথা মনে রেখো, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। শোনো ভাইয়া, পদ্ম ফুল ফোটে গোবরে, কিন্তু স্থান পায় দেবতার চরণে। কাজে কাউকে অবহেলা করা উচিত না ভাইয়া। ঠিক আছে, তুই যেহেতু রাজি, তুই যেহেতু ওরে বিয়ে করবি, এটা আমাদের কি, আমাদের কোনো আপত্তি নেই। তাই তো, মিয়া বিবি রাজি তো কে করবে কাজী।